এখানে আমরা ইউএস চেম্বার্স অফ কমার্সের যারা সদস্য, যারা ইউএস এর সমস্ত বিজনেস ফার্মকে রিপ্রেজেন্ট করে, তাদের সামনে আমরা বলেছি যে গতবারে যে আপনারা দেখেছেন যে ডিফারেন্সটা হলো সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে, আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে, রিজার্ভ বেড়েছে, ব্যাংক এনবিআর এর আমরা যেটাকে সে বাইফার্কেট করার কথা সেটা রেভিনিউ সেটা আমাদের এখন বেড়েছে, ব্যাংকিং সেটা রিঅর্গানাইজেশন হচ্ছে। আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল সেগুলো আমরা সব ক্লিয়ার করে দিয়েছি। ইভেন আমাদের কিছু অব্লিগেশন ছিল ঋণ নেওয়ার ব্যাপারে, সেগুলো আমরা ক্লিয়ার করেছি। সব দিক থেকে আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট, এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে, যাও করছে সাথে আরও বাড়াবে। এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে কমেন্ট করলো, তাদের প্রশংসা করলো যে তোমরা যেটা করছো এই ইন্টারিম গভর্নমেন্ট না আসলে এটা সম্ভব হতো না মোটে। অলরেডি ওরা যে দেখেছে আমরা অন্যান্য জিনিসগুলো আমরা প্রাইভেট বিজনেসকে আরো ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন ইস্যুতে। আর তারা কিছু যাতে কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে। এগুলো আমরা বলছি এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি। ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি, আমরা এগুলো নজর দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকশন তারা বলেছে এটা নিতে। এগুলো খুব মেজর ইস্যু না, তবে আমাদের অনগোয়িং রিফর্মের ভিতরে বিল্ট ইন করা আছে। তো এইগুলো 3-4 মাস পরে এটা এগুলো তারা দেখতে পারবে এটা ইস্যুটা।